দুজনের মরদেহ কিন্তু এখানে রাখা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এই করুণ দৃশ্য দেখার জন্য কিন্তু এখানে মানুষ এসছেন। তিনি ভিডিও কলের মাধ্যমে ছেলেকে শেষবারের মতো দেখছেন। এই পরিবারের তিনজন, সবচেয়ে যে 7 বছরের একটি শিশু ছিল। গতকাল 5:30টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পদ্মা নদীতে যে যাত্রীবাহী বাস ডুবে যায়, সেই ঘটনায় কিন্তু 23 জনের মরদেহ উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল। যে 23 জন মানুষ মারা গেছেন, তার মধ্যে রাজবাড়ীর 15 জন আছেন যারা কিন্তু পদ্মায় ডুবে মারা গেছেন। আমরা যে এখানে আছি সেটি খুব হৃদয় বিদারক একটি ঘটনা। একই পরিবারের 3 জন মারা গেছেন, এটি খুব হৃদয় বিদারক একটি ঘটনা। এখানে 3 জনের যে মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের জানাজা আর কিছুক্ষণ পরেই শুরু হবে। ঠিক আমরা যে স্থানে আছি এখান থেকে আধা কিলোমিটার পরেই কিন্তু স্বামী এবং স্ত্রী তারাও কিন্তু নিহত হয়েছেন। রাজবাড়ীতে যে 15 জন নিহত হয়েছেন, সেই নিহতের ঘটনায় কিন্তু রাজবাড়ীর বাতাস কিন্তু ভারী হয়ে উঠেছে। এই যে যিনি মারা গেছেন, তার যে বাবা, তিনিও কিন্তু যুদ্ধের কারণে প্রবাসে আটকে রয়েছেন। তিনি হয়তো তার সন্তানকে শেষ দেখাটুকু দেখতে পারবেন না। তিনি ভিডিও কলের মাধ্যমে ছেলেকে শেষবারের মতো দেখছেন। এই পরিবারের 3 জন, সবচেয়ে যে 7 বছরের একটি শিশু ছিল, তার মৃত্যুতে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু যে এই যে ছোট্ট শৈশবে এই যে ছেলেটি পৃথিবী থেকে বিদায় নিলেন, সেটিতে কিন্তু মানুষ একেবারে শোকাহত হয়েছেন। তারা বলছেন যে সৃষ্টিকর্তার যে নীতি, সেই নীতিতে যদি ছোট শিশুটিকেও রেখে যেতেন, তাহলেও তারা একটু সান্ত্বনা পেতেন। এই ঘটনায় মোট এখন পর্যন্ত 23 জনের মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 22 জনের মরদেহ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই যাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, তাদের মধ্যে 15 জনের বাড়ি কিন্তু রাজবাড়ীর বিভিন্ন জায়গায়। এই যে জানাজার প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে। জানাজা শেষে এই পাশে যে একটি ভবানীপুর কবরস্থান আছে, সেখানে দাফন করা হবে। সব মিলে এখানে যারা এসছেন তারা বলছেন যে এই এমন একটি ঘটনা কোনো সময় তাদের কাছে প্রত্যাশিত ছিল না। যে ছেলেটি কালকে 2টার সময় আসলে এখান দিয়ে হেঁটে বেরিয়েছে, তার জানাজা এখন অংশ নিতে হচ্ছে। এটি তাদের কাছে খুবই দুঃখজনক বলে তারা বলছেন আমাদের কাছে। এই আমরা আরেকটু সামনে দেখাতে চাই, এবং দুজনের মরদেহ কিন্তু এখানে রাখা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এই করুণ দৃশ্য দেখার জন্য কিন্তু এখানে মানুষ এসছেন। আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করব যে স্বজনেরা কিন্তু শেষবারের মতো তাদের যে আদরের যে সন্তান, সেই সন্তান কিন্তু সন্তানের দেখার জন্য কিন্তু শেষ দেখাটুকু কিন্তু দেখার জন্য এখানে তারা এসছেন। একেবারে এই শেষ দেখাটি চোখের জলে তারা তাদের যে আদরের সন্তান তাকে বিদায় জানাচ্ছেন। এই বিদায় আসলে প্রত্যাশিত বিদায় নয়, এই বিদায়টি আসলে কেউই মেনে নিতে পারছেন না। মানুষ এখানে যারা এসেছেন তারা বলছেন যে এই যে ফেরিঘাটের যে নিরাপত্তা ব্যবস্থা, ফেরিঘাটের যে সমস্যা, সেটি দ্রুত যেন সমাধান করা হয়, এবং এই যে ফেরিঘাটের যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা আছে কিনা, চালকের বাসটির কোনো ত্রুটি ছিল কিনা, সেটিও যেন দেখা হয়। এই মরদেহটি এখনই নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আমরা দেখছি যে মরদেহটি নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই এই মরদেহের জানাজা শেষ হবে, এবং জানাজার পরেই কিন্তু পাশের যে কবরস্থান, সেখানে কিন্তু দাফন করা হবে। তো বাংলাদেশ প্রতিদিন থেকে এই ছিল আমার কাছে সবশেষ।